बांकुड़ा के छतना स्थित कमालपुर गांव के अयान देवघरिया को अंतर्राष्ट्रीय वायु एवं अंतरिक्ष कार्यक्रम 2024 में भाग लेने का मौका मिला। बांकुड़ा के एमडीवी डीएवी स्कूल के 12वीं कक्षा के छात्र अयान को 11 से 15 नवंबर तक संयुक्त राज्य अमेरिका में अलबामा विश्वविद्यालय के यूनाइटेड स्पेस रॉकेट सेंटर में इस विशेष कार्यशाला में भाग लेने का मौका मिला है। अयान के पारिवारिक सूत्र के मुताबिक उसे बचपन से ही अंतरिक्ष विज्ञान में विशेष रुचि है। इससे पहले वह कई प्रोजेक्ट पर काम कर चुका है। अब सपना पूरा करने का मौका हाथ आया है। अलबामा विश्वविद्यालय के यूनाइटेड स्पेस रॉकेट सेंटर में होने वाली कार्यशाला में भारत के अयान सहित दुनिया के विभिन्न हिस्सों से प्रतियोगी भाग लेंगे। प्रतियोगिता में चयनित प्रोजेक्ट अंतर्राष्ट्रीय अंतरिक्ष स्टेशन पर जाएंगे। लेकिन इतना सब कुछ होने के बाद भी कमलपुर के देवघरिया परिवार में चिंता का कोई अंत नहीं है। उस कार्यक्रम में भाग लेने के लिए अमेरिका के लिए रवाना होगा। बस कुछ ही महीने बचे हैं। अयान के पिता एक निजी संस्था में कर्मचारी है। यात्रा सहित आकस्मिक खर्चों का पूरा करना उसके लिए असंभव है। उन्होंने कहा कि ऐसे में अगर कोई आर्थिक मदद के साथ खड़ा होता है तो अयान का सपना पूरा हो सकेगा। প্রসেসেই আমাদেরকে প্রথমে একটা প্রজেক্ট সাবমিট করতে হয়েছিল উইথ এসে রাইটিং। তো ওখানে যাওয়ার পর আমরা 5 ডেজে ওখানে আমাদেরকে অফলাইন প্রজেক্ট করানো হয়। তো সেই প্রজেক্টটা যা সবথেকে ওখানে বেস্ট হবে তার প্রজেক্ট টিম ওয়াইজ প্রজেক্ট করানো হবে আমাদেরকে। তো যে টিমের প্রজেক্টটা বেস্ট হবে ওখানে সেই প্রজেক্টে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবে। হ্যাঁ স্যার বলুন। রাজ্যের মধ্যে তুমি প্রথম পেয়েছো? হ্যাঁ স্যার আমি রাজ্যের মধ্যে প্রথম পেয়েছি। কোথায় যাবে? স্যার ইউএস এর অ্যালাবামাতে। মূলত কি বিষয়ের উপরে? স্যার এটা বেসিক্যালি আমার প্রজেক্টটা ছিল স্পেস ডেব্রিজ সাস্টেনেবিলিটির উপরে। বেসিক্যালি আমরা স্পেস ডেব্রিজটাকে কেমন করে রিইউজ করতে পারি। আবার সাপোজ অ্যান্টিনাও তো একটা স্পেস ডেব্রিজ হয়ে যাচ্ছে, আরও কিছু কিছু এসেনশিয়াল পার্ট আছে যেগুলো কমিউনিকেশন হেড, তো সেগুলোকে আমরা আবার রিইউজ করতে পারি চাইলে। তো সেগুলোকে যদি আমরা প্যারাশুট ইউজ করি অর থ্রাস্টার্স ইউজ করি আর অন্য কোনো মেথড দিয়ে ইউজ করে যদি আমরা আর্থে কোনোভাবে এন্ট্রি করাতে পারি তাহলে আমরা আবার রিউজ করতে পারি। সেটাতে কস্ট বেনিফিটস হবে প্লাস ডেব্রিজ ক্রিয়েশনও আস্তে আস্তে কমে যাবে। কারণ ডেব্রিজ ক্রিয়েট না করলে স্যার আজ আমরা এই যে স্যাটেলাইটের সাহায্যে মোবাইল কানেকশনস করতে পারছি, এত সব করতে পারছি, সেগুলো আর হবে না। কারণ এমন একটা সিচুয়েশন আসবে যাতে স্যার আমাদের আর স্যাটেলাইট পাঠানোর পর্যন্ত উপরে জায়গা থাকবে না ডেব্রিজের কারণে। কিভাবে এইটা তো বেসিক্যালি স্যার 2022 থেকে আমি এই প্রজেক্টটায় কাজ করছি। 2022-এর নভেম্বর। তো 2022-এর নভেম্বরে আমি স্পেস ডেব্রিজ নিয়ে কাজ করি, কারণ 2023-এর জুনে একটা কনফারেন্স ছিল। তো সেই কনফারেন্সটা আমার কোনো কারণবশত একটু মিস হয়ে যায় ফর্ম সাবমিশনে, যেহেতু ওটা আমার প্রথমবার ছিল। তো সেই প্রজেক্টটা আমি 2023-এর মার্চে প্রেজেন্ট করি ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এনার্জি স্টাডিজ দেরাদুনে। সেখানে ন্যাশনাল স্পেস কনভেনশন হয় এবং সেখানে আমার প্রজেক্টটা ফার্স্ট পজিশনও পাই। তারপরে এই প্রজেক্টটার আরেকটু অ্যাডভান্স ভার্সন আমি করি। তারপর আমি ওটাকে প্রেজেন্ট করি 2024-এর ফেব্রুয়ারিতে গোয়া ইউনিভার্সিটির ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়াম, যেটা ইসরো বায়ানুয়াল কনভেনশন করায়। তো সেটা 2024 সালে গোয়া ইউনিভার্সিটিতে হয়েছিল। তো সেখানে আমার প্রজেক্টটা আমি প্রেজেন্ট করি। আর আমি অনলি স্কুল স্টুডেন্ট ছিলাম ওখানে প্রেজেন্ট করার জন্য। স্যার আমাদের তো খুবই ভালো লাগছে যে এত বড় একটা অ্যাচিভমেন্টও পেয়েছে। ছেলে তো যাবে আমেরিকায়। হ্যাঁ, সেক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়িয়েছে? বাধা হয়ে দাঁড়িয়েছে মানে অনেকটা অ্যামাউন্ট, তো যদি মানে ও স্পন্সরশিপ পায় তাহলে একটু ভালো হয় আর কি। ছেলে যেভাবে পড়াশোনা করতো আপনার কিভাবে সহযোগিতা করেছে? হ্যাঁ, ছেলেকে আমরা প্রথমত ও ছোট থেকে এই স্পেস নিয়ে ওর একটু ভালো লাগতো, মানে ক্লাস 5 থেকে ও স্পেসের প্রতি একটু ভালো লাগা জন্মেছিল। তো লকডাউনের সময় ও এটা নিজেকে খুব ভালোভাবে তৈরি করে নিতে পেরেছিল স্পেস নিয়ে, বা মানে অনলাইনে এইসব জিনিস ইয়ে করে বা অনলাইনে হেল্প নিয়ে কারো কাছ থেকে অনলাইনে পড়াশোনা করার পরে ও এটা খুব ভালোভাবে তৈরি করেছিল। কিন্তু আমরা ওকে বলতাম যে ওই মানে মানে ক্লাস 10-এ বোর্ডের জন্য যে সিবিএসসি এক্সাম হবে এটা পড়ার জন্য ওকে চাপ দিতাম। তো ও বলতে যে ঠিক আছে আমি আস্তে আস্তে করে নেবো ওটা। বা এই বছরও ধরুন ও এইচএস দেবে, ওকে এখনও আমরা বলছি পড়ার জন্য। ও মানে এই স্পেস রিলেটেড নিয়েই ও পড়তে খুব ভালোবাসে আর কি। আমার নাম শিপ্রা দেঘুরিয়া। ওনার বাবা একটা কোম্পানিতে সার্ভিস করে। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।